সকাল সকলকে। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। এখন সকালবেলা, তাই লিকার চা হচ্ছে। বড় ছেলে আর বুবুন খাবে, মানে আমার কর্তামশাই, আর আমি খাই দুধ চা। আর ছোট ছেলেটা এখন একটু হেলথ নিয়ে ভাবছে, সেজন্য এখন চা খাওয়াটা বাদ দিয়েছে আর কি। এই এখন হচ্ছে দুধ চা, আগে হয়ে গেল লিকার চা। এই সমস্ত খেলনাগুলো সব কিছু বের করে পরিষ্কার করে রাখা হয়েছে। সেই ছোট্টবেলায় দেখতাম পালকি, সেই পালকিটাও দেখালাম আপনাদের। গোপুগনুকেও মানে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি, ওকে 3 প্রহরে খেতে দিই। আর একটা আজকে অবাক কাণ্ড হয়ে গেছে, একটা ঘটনা ঘটেছে। এই যে আমাদের বেলতলা সবাই দেখেছেন, এইটা বেলগাছ। বেলগাছে কে সুতোয় বেঁধে 11টা রসুনের কোয়া আর কি মালা করে পরিয়ে দিয়ে গেছে। এটা আমি বুঝতে পারিনি, কেন কি এদিকে গাড়ি থাকে, ওইদিকে আমাদের যেতে লাগে না। আমার যখন মানে বেলগাছ টেলগাছের ওখানগুলো সমস্ত ধুয়ে আমি পরিষ্কার করি, তখন একটা পাশের বাড়ির দিদি এসে এটা দেখালো, আমি তাই একটু ভিডিও করে রাখলাম। লোকটাকে ধরা হয়েছে, তার মুখটা দেখালাম না, হাতটা দেখালাম, ভিডিওতে দেখতে পাবেন। এখন আমি রেডি হচ্ছি, এই যে বাপের বাড়ি যাব, আজকে ইতু পুজো। সেখানে মা 14 বার ফোন করছে, কি রে এখনো এলি না, কি রে এখনো এলি না। আমি বললাম হ্যাঁ যাচ্ছি। আর চুলটা আমার অনেকটা লম্বা ছিল, কোমর পর্যন্ত চুল ছিল। সেই যাচ্ছি ও বাড়ি, আমার চুলের সবসময় আমার চুলের স্টাইল ও বাড়ি চলে যায়, কেন কি এখানে আমি যেখানেই যেতাম ওই আবার রান্নাগুলো করতে হবে আমাদের। তো আর এখন চুলটা এতটাই ছোট হয়ে গেছে যে খোপা তো হচ্ছেই না, আর ওই চুলগুলোকে মনে হচ্ছে সমানে হাত। ছেলের সঙ্গে যাবে, বড় ছেলে দক্ষিণেশ্বরের বাড়িতে আছে, ওর বাবা আমাদেরকে দিয়ে ওকে আনতে যাবে আজকে। আর ওর বাবাও রেডি হয়ে বসে আছে। গোপুগনুকে চান করিয়ে বসিয়ে দিয়েছি, ওরা থাকবে। আছে আজকে ইতু পুজোর পাঁচালি, আমিও রেডি হয়ে গেছি। এই যে পুজো হয়ে গেছে। আজকে আবার ফ্লিপকার্টে মাল এসছে, এই যে গ্রসারি আইটেমগুলো। এগুলো আমি এখানেই এরকম ভাবেই রেখে দিই। যখন 1 কেজি আটা নিয়েছি, আটা ঢেলে রেখেছি, আর অর্ধেক আটা রয়েছে এখানে। তারপরে এখানে ওয়াশিং পাউডারগুলো ওইদিকে রেখেছি, ওয়াশিং পাউডার নিয়েছি, ওইটা নিয়েছি। তারপর গার্লিক পেস্টটা, ওগুলো ফ্রিজে সব ঢুকিয়ে রেখেছি। আর যেগুলো এখানে রাখার সেগুলো এখানে রেখেছি, যখন যখন লাগবে তখন আমি নিয়ে যাই। এটা আমার ছোট্ট মুদিখানার দোকান। সবাই বলে এটা ছোট্ট মুদিখানা দোকান ময়ের। তো এই আনিয়েছি। এবার আমি খাবো দুধ চা, আর ছোট ছেলেটার জন্য ওটস মধু দিয়ে কলা দিয়ে করে দিলাম। বিভিন্ন সবজি দিয়ে ডালিয়া করলাম, ওরা জলখাবারে খেয়ে নিতে পারবে। আর কালকে ছিল চাটনি আর আলুর দম। এই যে ও এখানে SIR ফর্ম ফিল আপ করছে। এটা কার? বড়টার। ছোটটার তো এখন ভোটার কার্ডে নাম ওঠেনি, তো ও এগুলো আজকে জমা নিতে আসবে। লাইটগুলো জ্বালা হয়নি, নিতে আসবে SIR এর ফর্ম, ওই জন্য ফিল আপ করে রাখছে। এদিকে হাসিনার যাবজ্জীবন না ফাঁসি, সেটা নিয়ে খবর হচ্ছে, আমরা দেখছি। আর এবার আমরা বেরোবো। SIR ফর্মে আমি অটোগ্রাফ দিলাম, মজা করলাম আর কি। সাইন করতে হয়, সেই সাইনটা করলাম। বিছানা পরিষ্কার করেছি, তাও কি অবস্থা দেখুন বিছানায়। ছোট ছেলেটা পড়ে টরে এসে আবার বিছানায় এরকম করে শুয়ে পড়ে। 1টা বেজে গেছে, বেরোতে এখনো আমরা বেরোতে পারলাম না। হঠাৎ একটা ঘটনা ঘটেছে আমাদের বেলগাছে। সেই বেলগাছের ঘটনাটা আপনাদের দেখাবো। কে রসুন বেঁধে গেছে কি জানি। হ্যাঁ, শনিবার দিন হয়েছে, সন্ধ্যে 6টা 7 মিনিটে। ক্যামেরা আছে,
আমি তো জানি না, ওদিকে গাড়ি থাকে বলে দেখতে পাইনি। এই বেলতলা বা তুলসী তলাটা আমি ধুয়ে দিই প্রত্যেক দিন, সেরকম ভাবে ধুতে গেছি। আর গাড়িটা আজকে বেরিয়ে গেছে বলে ওই দিকটাই গেছি। আর পাশের বাড়ির একটা দিদি আসছিল, তো তার সঙ্গে কথা বলছিলাম কেমন আছো না আছো। সে বলছে তোমরা কি করেছো? আমি বলছি কি করেছি মানে? বলছে বেল গাছের ওখানটায় তোমরা রসুন লাগিয়ে দিয়েছো। আমি বলছি আমি বেল গাছের ওখানে রসুন আমি তো লাগাইনি। তারপরে তাকিয়ে দেখছি 11টা কোয়া, বড় বড় কোয়া রসুন মালার মতন গেথে বেলগাছের একটা ওই ইয়ে থাকে না, বেলগাছের পাতা হয়, খোঁচা টোচা থাকে, সেই খোঁচায় লাগিয়ে রেখে দিয়ে গেছে মালার মতন পরিয়ে। আমি তো দেখেই ভয়ে মানে কি করব বুঝতে পারছি না। আমি বলছি হ্যাঁ গো কি করব? বলছে কেউ টুকটাক করেছে। বলছি টুকটাক করেছে? কার সঙ্গে শত্রুতম যে টুকটাক করবে? আর কারদের এরকম ইয়ে? তখন বলছে এখন খুব টুকটাক করছে চতুর্দিকে। তো আমি বলছি তাহলে করণীয় কি? এগুলো আমি জানি না ব্যাপারগুলো। তখন বললো একটা কাজ করো, তোমার ছেলেদেরকে নিয়ে এসে এটাকে বলো পুড়িয়ে দিতে। আমি বললাম ছেলেদেরকে ডাকবো, ছেলেদের তো আবার কোনো প্রবলেম হয়ে যদি যায়, তার থেকে ভালো আমি এগুলো পারবো না, দেখি কি করা যায়। তখন ওই বুদ্ধি দিল, আমার না মাথায় আসছে না, হয় না যে হঠাৎ কি হলো এরকম, মানে ভুলে যায় সব কিছুই, সেরকম। আমি তখন বলছি, আমাকে বলছে ক্যামেরা আছে তো ক্যামেরাটা খুলে একটু দেখে নাও। তো আমি এসে ছোট ছেলেটাকে বললাম যে পাপান ক্যামেরাটা তাড়াতাড়ি খুলে দেখি কি আছে। তখন দেখছি যে কালকে করেনি, কালকে আমি বলছিলাম আজকে যেহেতু দেখেছি কালকের দিনটা দেখ, তার না হলে রাত্রির থেকে দেখ। তারপরে রাত্রির থেকে দেখছে কিচ্ছু নেই, দেখা যাচ্ছে না, ওই মালা ওরকমই পরানো আছে। তখন আমি বলছি তাহলে তার আগের দিনকে যা। তখন দেখলাম বিকেলবেলায় মালাটা পরানো নেই। আমি বললাম আমি সন্ধে দিয়েছি, তখন 5টা 20-তে আমি সন্ধে দিই। আমি বললাম 5টা 20-তে সন্ধে দিয়েছি দেখ তো। তারপরে দেখছি লাইটটা অফ করা, মানে পোস্টের লাইটটা অফ করা। আমি বলছি পোস্টের লাইটটা অফ করা। তারপরেই দেখছি একজন এসে ওইরকম ওখানে দাঁড় করিয়ে, বাইকটাকে দাঁড় করিয়ে রেখে আমাদের বেলগাছে ওই মালাটা পরিয়ে দিয়ে চলে গেল। তো আমি বলছি কে হতে পারে? আর অন্ধকার যেহেতু, ভালো করে মুখটাও বোঝা যাচ্ছে না। তারপরে চতুর্দিকে 8খানা ক্যামেরা আমাদের বাড়িতে লাগানো আছে। চতুর্দিকের ক্যামেরা ওয়াচ করতে করতে দেখা গেল যে যেখান দিয়ে বেরিয়েছে বা যে সেই হতে পারে, চেনা ব্যক্তি সেই করেছে এই কাজটা। তখন আমি আমার কর্তাকে বললাম তুমি যাও, গিয়ে তাকে ভালো করেই বলো যে এক্ষুনি খুলে নিয়ে চলে আসতে। সে বুবুন গেল ওর কাছে, গিয়ে বললো যে তুমি এরকম করবে আমরা ভাবতে পারিনি। রিলেশন তো সকলের সঙ্গে সকলের ভালো, আর ভালো করে কথাবার্তাও বলে। তখন আমি বলছি কি, তখন বললো তোমার বৌদি খুব রেগে গেছে, তাড়াতাড়ি যাও, গিয়ে ওটাকে কাউকে কিছু জানানোর দরকার নেই, তুমি গিয়ে খুলে নিয়ে চলে এসো। তুমি এরকম করবে আমরা ভাবতেই পারিনি। তখন বলছে না আমি টুকটাক কিছু করিনি, এটা একজন বলেছিল কাঁটা গাছে পড়াতে, তাই আমি পরিয়ে দিয়েছি। তোমাদের ওখানে তো এই দিকের গেটে কাগজ ফুল গাছ ছিল বিরাট বড়, সেটাকে কাটা হয়েছে। তখন বলছে ওখানেই পড়াবো ভেবেছিলাম, তো কাঁটা গাছটা দেখতে পাইনি বলে, তখন দেখলাম বেল গাছেও তো কাঁটা গাছ আছে, তাহলে ওখানেই পরিয়ে দিই। তো বোন বলছে বেল গাছে দিন রাত্রি পুজো করছে, সন্ধে দিচ্ছে, সকালে ধূপ ধুনো দেওয়া হচ্ছে, ওখানে শিব ঠাকুর রাখা হয়েছে, তুলসী মন্দির, তুমি কি করে ওরকম করলে? রসুন পেঁয়াজ তো আমরা আসি জানি, তো এরকম তুমি যাও, আমি বেশি কথা বলতে চাইছি না, তুমি গিয়ে খুলে নিয়ে এসো। সে বললো ঠিক আছে আমি খুলে নিয়ে আসছি। এলো, এসে খুলে নিল, দিয়ে পাশের বাড়ির জঙ্গলে ফেলে দিয়ে গেল। তো এই হচ্ছে, এই করতে করতে 1টা 15 বেজে গেল। হ্যাঁ, মানে কি করব ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, এবার বাড়িতে বেরোচ্ছি, সুন্দরভাবে সব মিটে গেল, কিন্তু ভাবতে পারিনি কি কারণে করেছিল সেটাও জানি না। ঠাকুরকে প্রার্থনা করি সকলের যেন ভালো হয়, আর এটাই চাই, আর আমাদেরও যেন কোনো ক্ষতি না করতে পারে কেউ। হ্যাঁ, আর যদি এরকম আছে 11টা রসুন সুতোতে, সাদা সুতোতে মালা করে বেলগাছে পরিয়ে দিয়ে গেছে। কারোর যদি জানা থাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন কি জন্য হতে পারে এটা। খুব টেনশনে আছি। এসব একদম আমাদের বাড়িতে মা কালী পুজো হয়, মা কালীর ওপরই আমাদের ভরসা, যা করবেন উনিই করবেন, এটাই আমরা এগুলো বুঝি না বা জানি না। তো যদি আপনারা কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে এটা কি কারণে করতে পারে।
তাহলে এবার বাড়ি যাই। মা ফোন করেছিল তোরা কখন আসছিস, জল খাবারে কিছু খেলি না। আমি আর জল খাবার এখানে যা অবস্থা, তো যাই হোক ছোটাছুটি করলাম। এবার যাই বাপের বাড়ি। ওটা নয়, ওটা নয়। খেয়েছিস তো দুধ বিস্কুট? আজকে এই ফুলটা ফুটেছে, আর এইগুলো সব নিয়ে এসেছি এখানে। এই যে ছাদের গাছগুলোকে নাবিয়ে সব এখানে রেখেছি। ভুবন দিয়ে আসতে যাচ্ছে, আমি আর আমার ছোট ছেলে যাচ্ছি। বাপের বাড়িতে। এখানে আমাদের একজন থাকে, তার বাড়িটা কোথায় আমি চিনতে পারছিলাম না, ওই জন্য ওকে জিজ্ঞাসা করছিলাম। ও দেখিয়ে দিল এই গলিটা। কাছাকাছি থাকি কিন্তু আসা হয়নি আর কি, খালি আসতে বলে, আসা হয়নি। এই যে আমাদের ল কলেজ, বিএড কলেজ, ডারউইন ইন্টারন্যাশনাল স্কুল। এইটা সেই কালী মন্দির, কালী পুজো হয় বিরাট বড়, খুব জাগ্রত। এই আমাদের সেই মাঠ, খেলার মাঠ। আমাদের স্কুলের খেলা, আমাদের ছোটবেলাকার খেলা সব আমরা এখানে করতাম। ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, আর ওই পাশে জগদ্ধাত্রী মন্দির। এই হলুদ বাড়িটা আমাদের বাড়ি। ও আমাকে নামিয়ে দিয়েই চলে গেল। আর এই সে দেখি কার্তিক ঠাকুর বসে আছে জগদ্ধাত্রী মন্দিরে। মা, হ্যাঁ হ্যাঁ, আরে কি হয়েছিল জানো আজকে? মা দেরি হয়ে গেছে বলে ও রাখা হুয়া হ্যায়। আমার বাপির হিন্দি কথা শুনলে খুব হাসি পাবে। আমার বাপি এখন হিন্দিতে কথা বলছে অফিসের কারোর সঙ্গে আর কি। বাপি অফিস বেরোবে। আর মা এই যে কলা খেয়েছে, আর কলার খোসাটা মায়ের একটা আঁচিল আছে, ওই আঁচিলে লাগাচ্ছিল। করে তো ওই জন্য গান শুনছিল, দিয়ে মানে আর একটা গান তুলছিল। আমি চলে এসেছি, আমার বন্ধ করে দিয়েছে। ভালো আছিস? ভালো আছো? হ্যাঁ, আমাদের একটা মাত্র ভাইয়ের বউ প্রিয়াঙ্কা। ছেলেরা তো ওই সেদ্ধ ভাত খাবে না বলে ওদের জন্য করা হয়েছে লুচি, তরকারি আর যাবতীয় ফল তো আছেই। আমার ছোট ছেলেটা এখন মিষ্টি খায় না, ওই জন্য ওকে মিষ্টি দেওয়া হয়নি। শসা, কলা, মিষ্টি প্রিয়াঙ্কা দিল। এখানেও প্রচুর ফল রাখা হয়েছে। আর একটু আমার কাছ থেকে সাবু নিয়ে নে। ইতু দেবীর ঘট পাতা হচ্ছে, মানে যেটাকে বলে ইতু দেবী। এই ঘরটা দেখে ইতু দেবীকে পুজো করা হয় আর কি। তাতে জব থাকে, ধান, গম, মানকচু, সুজনির শাক, হিলেঞ্চা শাক, হলুদ, এই ইত্যাদি আর কি। ছোলা, মটর, নানান রকমের শস্য তার সঙ্গে এগুলো দেওয়া হয়। দিয়ে সাজানো হয়ে যাওয়ার পরে তারপরে জল দেওয়া হয়। এই যে সেই ইতু দেবীর ঘট এখন পাতা হচ্ছে। ইতু দেবীর সরা বলে অনেকে, ঘট বলে অনেকে, যে যেরকম বলে ঘট। আবার এর সামনেও অনেকে ঘট দিয়ে আর কি পুজো করে। তো আমাদের এইটা পাতা হয়, ব্যাস এইটাকেই সবাই পুজো করে ইতু দেবী বলে। মা ইতু দেবী, ইতু লক্ষ্মী, এরকম ভাবে অনেকেই পুজো করে। এই যে স্থাপন করা হলো, প্রত্যেক রবিবারে রবিবারে পুজো হবে। এদিকে মা ভাত দিয়ে দিচ্ছে। ঘি নাও। কাঁচকলা ভাতে, কচু ভাতে, মূলো ভাতে, আলু ভাতে, আর হচ্ছে ওই ডাল
ডালকে চাপড়ি করে ভাতে দেয়। এই হচ্ছে। আর এখানে এই বাটিতে আছে দুধ আর গুড়, ওটাকে লাস্টে খেতে হয়। আর তেঁতুল সেদ্ধ দিয়ে ওটা লাস্টে খেতে হয়। দেবীর ব্রতে আমাদের এই খাবারই খেতে হয়। আর একবেলায় ভাত খেতে হয়, মানে এই সেদ্ধ ভাতটা আর কি। আর রাত্রিবেলায় লুচি তরকারি আমরা খাই, মা খায় না, মা ফল মিষ্টি খায়। আর আমাদের যখন থেকে ধরিয়েছিল তখন থেকে আমরা লুচি তরকারি এটাই খাই। দুধটা অল্প করেই নেওয়া হয়, যার যার লাগে সে নিয়ে নেয়। ব্যাস ব্যাস ব্যাস। স্কুল থেকে এসে গেল আমাদের চিংড়ি। একটা জায়গা দেওয়ার দিদি নাম্বার 1 দেখছে। মা আর আমি দেখছি। লেবু খাওয়া হলো, আমাকে আবার লেবু দিয়েছে। আর একটা জিনিস দেখাই, যে কার্তিক ঠাকুরের জন্য পুজোর ফল এসে গেছে। এখানে গান আরম্ভ হয়ে গেছে। এই যে এই বছরে আমরা কলাটি খেতে পারিনি। এই কলাটিটা সবাই নিশ্চয়ই চেনেন, তালের আটি থেকে হয় এটা। কলাটিটা দারুণ মিষ্টি, এখন খাবো। কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনো লাইট টাইট কিছু লাগানো। এসে তো শাড়ি ছেড়েছি, কিন্তু আর একটু পার্লারে যাব ভাবছি, পাশেই আইব্রোটা করার জন্য। আর মায়ের একটা সুতির ছাপা শাড়ি পরে নিয়েছি। আর এদিকে গান আরম্ভ হয়ে গেছে, তাই এবার ভয়েসেই সব বলতে হবে। কি করবি? কেন ক্রিকেট খেলবি? হ্যাঁ, জানিস না? এখন ওনার খিদে পেয়েছে, খাবে আর ক্রিকেট খেলতে যাবে। আমার মা প্রিয় সিরিয়াল দেখতে বসে গেছে, দিদি নাম্বার 1। ওমা, তুমি যাবে রচনা ব্যানার্জির ওখানে? দিদি নাম্বার 1-এ যাবে না, লজ্জায় যাবে না, দেখবে। পাগলের মতো দেখতে ভালোবাসে দিদি নাম্বার 1। যে পরীক্ষা হয়েছে হবে, ইংলিশে হবে, জানি। যাগুলো কর, ভিডিও করছে। এই যে প্রিয়াঙ্কা চা করছে, এক দফা হয়ে গেছে, আর এক দফা চা চলছে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন।